শুভ সন্ধ্যা। নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের নারীদের আড্ডায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুনিরা ইউসুফ মেমি। একই কথা বারবার বলি, কিন্তু বলতেই হবে, কারণ আমাদের ঘটনা এক। সেটা হচ্ছে বরাবরের মতোই আমাদের স্টুডিওতে উপস্থিত থাকেন আমাদের নারী বন্ধুরা। ভীষণ প্রতিভাবান তারা, তাদের মুখ থেকেই শুনতে পাবেন তারা কতটা ট্যালেন্ট। আর জুমেও থাকছেন আমাদের বন্ধুরা, এবং টেলিভিশনের স্ক্রিনে দেয়া আছে আমাদের আইডি এবং পাসকোড। আপনারা শুধুমাত্র নারীরাই যুক্ত হতে পারবেন আমাদের এই আড্ডায়। হয়তো কখনো চলে আসবেন এরকম টেলিভিশন সেটে অতিথি হয়ে। তো শুরু করছি আমাদের আজকের আড্ডা। প্রথমে পরিচয় করে দিচ্ছি, শারমিন ফারজানা মিষ্টি, কৃষিবিদ, উদ্যোক্তা ও সঙ্গীত শিল্পী। এরপরে আছেন তার ডানে জুয়াইরা খান মুন, শিক্ষার্থী, উদ্যোক্তা। এরপরে মিষ্টির বামে আছেন বাবা কি লম্বা লম্বা নাম, মুনতাহা খান শাইনি, শিক্ষার্থী, উদ্যোক্তা। তিনজনকে অনেক অনেক আমন্ত্রণ। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম আপা, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে পরিচয়টা শুরুতেই দিয়ে দিই, কে কি কার হন। দর্শক বেশি ধোঁয়াশার মধ্যে রাখতে চাই না। আসলে মাঝখানে যিনি বসে আছেন মিষ্টি আপু, উনি আমাদের জুমে তো প্রায় আসেন, মিষ্টি মিষ্টি করে কথা বলেন এবং গান করেন। এবং দুপাশে ওনার দুই সুকন্যা, ওনার রাজকুমারী। হ্যাঁ, ভালো লাগছে, একই পরিবারের তিনজনকে আমরা পেয়েছি এবং এখানের আড্ডাটা হবে একটু অন্যরকম। তো আপনাকে দিয়ে শুরু করি মিষ্টি আপা। আমি ছোট করে সবার নাম বলছি, আর বড় নামটা বলছি না। আপনি উদ্যোক্তা, আপনি একাধারে কৃষিবিদ, একাধারে সঙ্গীত শিল্পী। কোনটা আপনার কাছে বেশি প্রাধান্য পাচ্ছে? ওমা, ভূমিকম্প হচ্ছে। স্ক্রিনটা বন্ধ করেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একটু স্ক্রিনটা অফ রাখেন না কিছুক্ষণ প্লিজ। হ্যাঁ প্লিজ। আসলে বলার কিছু নাই, সরাসরি যেহেতু গতকালই আমাদের একটা বিশাল ভূমিকম্প হয়েছে, মনে করি যে একটা নতুন জীবনী ফিরে পেয়েছি। এই মাত্র আমরা ভূমিকম্প টের পেলাম। যেহেতু সরাসরি লুকোনোর কিছু নেই, আপনারা আমাদের আতঙ্কটা দেখতে পেয়েছেন। আল্লাহর কাছে দোয়া চাচ্ছি। একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরে আসার চেষ্টা করছি খুব শীঘ্রই। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঁচে থাকুন সুন্দরভাবে, এই আতঙ্কে নয়। ফিরে এলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে। আসলে বিরতিতে যেতে বাধ্য হয়েছি। ফিরে যখন এলাম কিছু সতর্কতার কথা বলছি। ভূমিকম্পের জীবন মরণ সবই উপরে, তারপরেও নিজেদের সচেতন থাকাটা দরকার। যেটা বলা হয় যে গতকাল থেকে একটা লেখা পাচ্ছি বারবার, সেটা হচ্ছে যে নিজের মূল ডোরটা খুলে রাখা, বালিশ হাতের কাছে রাখা, টেবিলের নিচে অথবা খাটের নিচে যদি যে লুকানো মানে ঢুকে থাকা যায়, মাথাটাকে সেভ করা। তারপরে যারা 5-6 তলার উপরে থাকেন তাদেরকে নিচে না নেমে উপরে চলে যাওয়ার একটা পরামর্শ দেওয়া হয়েছে। এরকমও পরামর্শ দেওয়া হয়েছে যে আগামী কয়েকদিন এরকম ভয়ানক কিছু হতে পারে, জানি না, সতর্কতা এসেছে। নিজের কিছু কাপড় 2-1 সেট সাথে রাখা, একটু শুকনা খাবার, একটু হুইসেল দেওয়া বাঁশি, মোবাইল, চার্জার, এগুলো সব সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এবং জরুরি অনেক কিছু, মোবাইল ফোন। তো যাই হোক, আমাদের সচেতন থাকা বা চেষ্টা করার মাঝে তো কোনো অপরাধ নেই। তারপর বাকিটা হচ্ছে
একেবারেই আমাদের জন্য যা নির্ধারিত আছে সেটাই হয়তো হবে। তারপরে সতর্ক থেকেও অনেক উপকার হয়। ফিরে যাচ্ছি মূল প্রোগ্রামে, মূল আড্ডায়। আসলে সবাই কালকে থেকে মনমরা, জানি ভালো লাগছে না, কিন্তু যতদিন বেঁচে আছি ভালো লাগতে হবে, ভালো থাকতে হবে, সুস্থ জীবন যাপন করতে হবে, এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তো মিষ্টি আপু, আপনি একজন উদ্যোক্তা এবং আপনার 2 মেয়ে উদ্যোক্তা। ওরা কী রকমের উদ্যোক্তা সেটা ওদের মুখ থেকেই শুনবো। তবে ভালো লাগে যে বাবা মা যে দিকটাতে যায় সন্তানরাও সেই দিকটাতে যদি যায়, তার মানে তারা সাপোর্ট পায়। সন্তানদের একটা সাপোর্ট বাবা মা যেমন পায়, বাবা মার সাপোর্টও সন্তানেরা পায় এবং সুবিধা হয় কাজগুলো করতে। তো আপনার এই উদ্যোগ নিয়ে, এই যে আপনি কৃষিবিদ, উদ্যোক্তা, সঙ্গীত, এই গল্পেই যাচ্ছিলাম, ততক্ষণে আমরা একটা কম্পন টের পেলাম এবং আপনি অনেক আল্লাহকে ডাকছিলেন, এটাই স্বাভাবিক। আমিও খুব আতঙ্কিত হয়ে প্রোগ্রাম বন্ধ করার রিকোয়েস্ট করলাম, যেহেতু সরাসরি এটা। তো এখন আপনার গল্পটা আপনি বলেন। এই যে 3টি পরিচয়, আপনার কোন পরিচয়টা আপনার কাছে বেশি ভালো লাগে? আপু অনেক ধন্যবাদ, আবারও পরম শুকরিয়া আল্লাহর কাছে যে আমরা এখনো বেঁচে আছি, স্টুডিওতে আছি, ভালো আছি। হাজার কোটি শুকরিয়া আল্লাহর কাছে। তবে আপু, আমি আমার মেয়েদেরকে যেমন সাপোর্ট দিয়েছি, আমি মনে করি তার চেয়ে অনেক বেশি সাপোর্ট আমি আমার বাবা মার কাছ থেকে পেয়েছি। আমার আব্বু একজন ঢাকা ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষিত মানুষ, আমার মা অত্যন্ত কালচারাল এবং ধার্মিক। ছোটোবেলা থেকে তাদের উৎসাহ উদ্দীপনায় তাদের কাছ থেকে আম্মা ছবি আঁকা, গান শেখা, ছোটোবেলা থেকে ABCD, নামাজ, কোরআন এবং সারেগামা একসাথে শিখেছি আপু। তো সেই জিনিসটাই আমার মধ্যে আছে, আর আমি চেষ্টা করেছি সেইভাবে আমার মেয়েদেরকেও মানুষ করতে। ওদেরকে আমি অনেক ভালোবাসি, ওরা আমার ফ্রেন্ড, ওরা আমার সবচেয়ে বড় সঙ্গীত এবং আপনি যে কৃষিবিদ, কোনটা নিয়ে আপনি বেশি মেতে থাকেন, ব্যস্ত থাকেন? আপু, কৃষিবিদ যখন আমি স্টুডেন্ট ছিলাম, আমি তো ছোট থেকে গান করি, অবশ্যই লেখাপড়ার প্রিফারেন্সটা সবসময়, রেজাল্টটা ভালো করতেই হবে। তো তখন পড়ালেখা, পরীক্ষার সময় সব বাদ, আর গানকে খুব ভালোবাসি আপু, খুব ভালোবাসি। যখন গান করতাম, আমার একটা ক্যারিয়ার ছিল, তখন আমি বাফার ফার্স্ট হয়েছিলাম নজরুল এবং ক্লাসিক্যালে। তো দুটোই আমার সমান, পড়ালেখাকেও সম্মান দেই, গানকেও ভালোবাসি। এই মুহূর্তে মানে উদ্যোগ নিয়ে বেশি ব্যস্ত? উদ্যোগ নিয়ে আমি খুব রিসেন্ট শুরু করেছি, এবং সেটা আমার মেয়েদের ইন্সপিরেশনে। আমার আগে ওরা উদ্যোক্তা হয়েছে। কৃষিবিদের গল্প নিয়ে আবার আসছি, তো আপনার বড় মেয়ের সাথে কথা বলছি। মুন, তোমার উদ্যোগ নিয়ে বলো, মানে সেটা কতটুকু কি, বা মায়ের বিষয়টা নিয়ে আছো না তুমি অন্য কোনো উদ্যোগ নিয়েছো? এবং তোমার পড়াশোনা নিশ্চয়ই শেষ হয়নি? না, আমি এখন AIB তে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছি। আর উদ্যোগ নিয়ে বলতে আমরা মায়েরটা নিয়ে মানে বেশি আগ্রহী, আর আমরা নিজেরাও টুকটাক করি। আমাদের দুজনের একটা কম্বাইন্ড পেজ আছে, আমরা জুয়েলারি বিজনেস করি। পেজের নাম হচ্ছে একলাত দেলুনে, যেখানে আমরা জুয়েলারি বিজনেস করি। আর আমি নর্মালি, যেহেতু আমি আর্টিস্ট, আমি আর্টের দিক থেকে একটু করি। আর আরেকটা হলো আমার সাইড বিজনেস। শাড়ি কি তোমাদের করা? না, শাড়িটা আমরা আচ্ছা, ঠিক আছে। আর আর্টিস্ট, আমি আর্টের বিজনেসটা করি। আর আমার সাইড আরেকটা হ্যাসেল হচ্ছে, আমি মেহেদি ভালো লাগাই, আমি মেহেদিটাও দিতে পারি। আর আমার একটা অর্গানিক হেনার পেজও আছে, মুনলাইট হেনা পেজ। কি না নেই? মুনলাইট হেনা পেজ। আসলে মানে তোমরা স্টুডেন্ট, পাশাপাশি যে উদ্যোগ এখনই শুরু করেছো, এটা কিন্তু ভবিষ্যতে এটা লেগে থাকলে এটা অনেক দূর চলে যাবে। তোমরা অনেক নতুন নতুন উদ্যোক্তা তৈরি করতে পারবে। যাচ্ছি তোমার ছোট, তুমি কি বড় না তুমি ছোট? দুজনে? আমি বড়। তুমি বড়, আচ্ছা। তো সাইনি, তোমার উচ্চারণ কি শাইনি না সাইনি না শাইনি? শাইনি, ঠিক আছে, কারণ নামটা হচ্ছে মানুষের সবচেয়ে প্রিয়। এখন যেহেতু দন্তস্ব দিয়ে আছে, আমি একটু কনফিউজ যে সাইনি না শাইনি। আচ্ছা শাইনি, তুমি তোমার কথা বলো। আমি পড়ছি এখন ভিক্টোরিয়া নুনি স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীতে। হ্যাঁ, তো ছোটবেলা থেকেই আমার হচ্ছে বিজনেস করার শখ, আমার কারো অধীনে থাকার শখ নেই। তো এই মাথায় বিজনেসের বুদ্ধি এলো, আমাদের স্কুলে বিভিন্ন ফেস্ট হয়, তো ওর মধ্যে আমি মেলা দিই, মেলার মধ্যে হলো আমি বিজনেস করি। কত বছর ধরে এটা মেলায়? আমাদের প্রত্যেক বছরই ফেস্ট হয়, আমি 8 থেকে 2 বছর আগে থেকে শুরু করেছি। তো আমার খুব ভালো লাগে। স্টলটা কিসের থাকে? জুয়েলারি, এই যে আমি আমার নিজের হাতের বানানো জুয়েলারি পরে এসেছি। মায়েরটা আমি আর কেনা, কিন্তু ওরা এর চেয়েও ভালো পারাতে পারে। আচ্ছা, তাই তো দেখছি। আমি জুয়েলারি মেকিং এর হচ্ছে বিজনেস করি, ক্লে আর্ট যেটাকে বলে, ক্লে শোপিস, এগুলো বানাই। এই উদ্যোগ, ভালো তো, খুব ভালো। এটারই তুমি মেলায় অ্যাটেন্ড করো? এইসব মেলায় অ্যাটেন্ড করি, অনলাইন পেজ আছে আমার মায়ের পেজ মিস্টিজ ড্রিম। তো এই পেজ থেকে আমি বেশি সেল করি।
আমাদের পেজে, আমার মায়ের পেজ থেকে। মানে সবার পেজ থেকে টুকটাক সেল হয়। মা যেভাবে গান করে তোমরা করো? আমি করতে পারি একটু, মায়ের মতো ভালো না। সবাই তিনজনে মিলে কি একটা গান হতে পারে? আমার মা আর আমি একটা গান গাবো। আচ্ছা, শুনবো সেই গান। কৃষিবিদ বলেছিলেন, আপনার কি কৃষি কাজ কেমন? নিজের মানুষ তো একটা ছোট্ট এক টুকরো বেলকনিতে অনেক গাছ লাগিয়ে ফেলে, বা এক টুকরো ছাদেও অনেক কিছু, আপনার কি সেরকম কোনো আছে? আপু, আমি শের বাংলা থেকে পাশ করেছি, আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি। তারপরে যখন বাচ্চারা বড় হওয়া শুরু করলো, আর ভিকারনেসে তো প্রচুর পড়ালেখার চাপ, আমি কলেজে প্রভাষক হিসাবে ছিলাম, স্কুলে অনেকদিন ছিলাম বায়োলজির টিচার। এখন আমি ওদের জন্য জবটা ছেড়ে দিয়েছি। কিন্তু ওই যে কতদিন হলো ছেড়ে দিয়েছেন? প্রায় 5-7 বছর হলো। তো ওই কিছু একটা করার যে তাগিদ, সেটা তো মানে বসে থাকে না, কিছু একটা করবই, হয় গান করি, নাই ওদের লেখাপড়া। আমি নিজে হাতে কিন্তু ক্লাস 9-10 পর্যন্ত দুটো মেয়েকে আমি পড়াতাম। আর আমার একটা রুফটপ গার্ডেন আছে, আমার মিষ্টি ড্রিম পেজে মাঝে মধ্যে ফুল ফোটে দেই। আমার একটা সুন্দর বাগান আছে, সেখানে অনেক রকমের ফল, ফুল, মেহেদি আছে আপু, আছে। হ্যাঁ, ওটা আমার খুব ভালো লাগে। আমি ভ্যারাইটি জেনেটিক্স, মানে লাল ফুল আর গোলাপ ফুল সাদাটাকে মিলিয়ে মিক্সিং করি, যেহেতু আমি এগ্রিকালচারিস্ট, এই কাজগুলো আমি করি, ডেভেলপ করি। আচ্ছা, আর সেটাই আমি জানতে চাচ্ছি, যেহেতু আপনি কৃষির সাথে আছেন, সেটা যদি এতটুকু চিহ্ন না থাকে, জি জি জি, সেটা তো আর হয় না। বা পাতাবাহারকে কিভাবে বনসাই করা যায়, এগুলো একটু ট্রাই করি, যেহেতু লেখাপড়া। এগুলো কি আপনার পেজে আপনি এখন পর্যন্ত এগুলো? আমি ওগুলো এখনো সেল দেইনি, কিন্তু আমি নিজে করি। হ্যাঁ, আমার ছাদে আছে। আচ্ছা, তোমার উদ্যোগ নিয়ে আরেকটু শুনতে চাই, যে তোমার প্ল্যানগুলো কি কি, বা কিভাবে এটা মাথায় আসলো? করতে করতে আমার মাথায় চলে আসছে, সিন্স আমি ছোটবেলা থেকেই ভালো ড্রয়িং করি, প্লাস আমি ভালো মেহেদি দেই। হ্যাঁ, তোমার ড্রয়িং নিয়ে একটা আছে, আমরা সেটাতে পরে যাব। মানে তোমার হাতের একটা সাংঘাতিক রকম একটা ব্যালেন্স আছে। মেহেদি দেয়া কিন্তু যেন তেন কথা না, ভীষণ কঠিন একটা আর্ট মেহেদিটা। কিন্তু আমার দিতে অনেক ভালো লাগে। এখন তো প্রফেশনালি অনেকে করছে মেহেদি দেয়াটা। তুমি কি এখনো প্রফেশনালি শুরু করেছো? আমি অলমোস্ট প্রফেশনালি। আমি চাঁদরাতে না, আমি এমনি আমার ফ্রেন্ডদের দেই, আত্মীয়স্বজনদের, বিয়ে শাদীতে দেই, কোনো কিছু হলে। আচ্ছা আচ্ছা, যাক, স্টুডেন্ট লাইফ থেকেই একটা পাশাপাশি উদ্যোগ, এবং এখানে টাকা ইনকামটা বড় কথা, তবে এই মুহূর্তে না। এই মুহূর্তে হচ্ছে, এই মুহূর্তে যেহেতু আমি পড়ালেখা করছি, আমি পড়ালেখাকে বেশি ওটাকে শক্তপোক্তভাবে শিখে একটা জায়গায় নিয়ে যাওয়া ভীষণ ভালো লাগলো। তুমি কি কিছু কথা বলবে না? তুমি আর মা মিলে একটা গান করবে, একটু ছোট্ট করে গান করি? ঠিক আছে আপু, আমরা তো নজরুল ক্লাসিক্যাল করি, মেয়েরা ও গান পারে, আমরা দুজনে, কিন্তু সব সময় তো সুযোগ হয় না ক্লাসিক্যাল করার। আমি একটা ক্লাসিক্যাল তারানা বলে ছোট্ট করে আমরা দুই মামে মিলে করছি। তানুম তানানা দে রে না, তানানা দে রে না, দের দানি তুম দের দানি, তানানা তানানা দের দের তানুম তানানা দে রে না, তানানা দে রে না, দের দানি তুম দের দানি, তানানা তানানা দের দে তানুম তানানা দে রে না। ওদের দানা নেতা দানি দ্রিম তানা দে রে না, ওদের দানা নেতা দানি দ্রিম তানা দে রে না, ওদের তানা দে রে না। ধা কেটে তাকে ধুম কেটে তাকে ধরে তা, ক্রান্তা ধা ক্রান্তা ধা ক্রান্তা ধা, তানানা দে রে তানুম তানানা দে রে না, তানানা দে রে না, দের দানি তুম দের দানি, তানানা তানানা দের দের তানুম তানানা দে রে না। বাহ, ক্লাসিক্যাল ছাড়া তো কোনো গানই আসলে তৈরি হয় না। ক্লাসিক্যালটা জানলে যে কোনো গানই খুব ভালোভাবে গাওয়া যায়, কারণ সুর, নোট মেলানো, তাল। হ্যাঁ, ভালোই লাগলো। আমি তো ভাবছি এরপরে হয়তো নজরুলের একটা, মানে কোনো একটা গানে চলে যাবেন হয়তো। ইনশাআল্লাহ যাব নেক্সট। আচ্ছা, ঠিক আছে। তুমি গান করো না? আমি করি, কিন্তু ওদের মতো অত ভালো পারি না। আমি ভালো পারো না? ইংলিশ গানটা একটু বেশি করি। আচ্ছা, একটু শুনি দুলাই তাড়াতাড়ি। Heart beat fast, colors and promises. How to be brave? How can I love when I'm afraid to fall? But watching you stand alone, all of my doubt suddenly goes away somehow. One step closer, I
have died every night waiting for you, darling, don't be afraid. I would love you for 1,000 years. I'll love you for 1,000 more. আমি ট্রাই করলাম, বাহ, অত ওদের মতো ভালো হয় না, কিন্তু আমি ইংলিশ গানটাই প্রেফার করি। অন্য সঙ্গীত পাশ্চাত্যের গান গেয়েছে এবং এই গানগুলো তো অনেক কঠিন, এই সুরগুলো, গলার স্বর চেঞ্জ করা অনেক কঠিন। কতটা ঠিক সুরে গেয়েছো সেটা না বলতে পারলে অন্তত একটা সুরে তুমি গেয়েছো। সুর ঠিকই আছে, একটা সুরে তুমি গেয়েছো অবশ্যই। আমার ফেভারিট, পারফেক্ট যে প্রফেশনাল গায়িকা তার মতো হতে হবে এমন তো কোনো কথা নেই। আর গানটা হচ্ছে ভালোবাসা থেকে। তো বলো, ও তো গান গাইলো, তোমরা দু বোনের ভিতরে কিরকম অবস্থা? আজকের বিষয়টাই পরে যাচ্ছি। আজকের বিষয়টা খুবই ভালো, ভালোবাসার আসল বাঁধন। আজকের বিষয়টা এতক্ষণে বলিনি। তো আমি দেখতেই পাচ্ছি যে ভালোবাসার বাঁধনটা কতখানি আছে মা মেয়ের মাঝে, এবং তোমার মা এত স্যাক্রিফাইস করলো তোমাদের জন্য এবং এত গুণ তার, তোমাদের কথা ভেবে সে অনেকটা, মায়েরা এটাই করে, একসময় তোমরা যখন মা হবে তোমরাও তাই করবে। তোমার মার এই ভালোবাসার বাঁধন নিয়ে কিছু বলো। আমার মার এই ভালোবাসার বাঁধন আর কি বলবো, আমার মা আমাদের অনেক ভালোবাসে। আমার মা আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে আমাদের জন্য। যেমন আমার মা যেমন পড়ালেখা, আমার মা এক সময় টিচার ছিল, তো আমি এখনও যখন আমার বায়োলজি বা অন্য কোনো সাবজেক্টে আটকে যাই, কোনো ম্যাথে আটকে যাই, আমার মা ওইটা ঠিক করে দেয়, সলভ করে দেয়। তো হ্যাঁ, আর সব কিছু তো করে, গান শিখিয়েছে ছোটবেলা থেকে আমাকে, আমাকে আল্লাহর কালাম শিখিয়েছে। এই আমার মা আমার জন্য অনেক কিছুই করে। বকা দেয়? বকা তো দিবে। মারটার দিয়েছে কখনো? মার দিয়েছে, কিন্তু আদরই বেশি করে। ও আচ্ছা, মারটার দিয়েছে। কত বড় পর্যন্ত মার দিয়েছে? অল্প, ছোটবেলা। ছোটবেলায় নাকি? থাপ্পড় না লাঠি টাঠি? থাপ্পড়ই বেশি দিয়েছে। কোথায়, গালে? গালে না, পিঠে। পিঠে? আচ্ছা, ব্যথা পেয়েছো না? হ্যাঁ, ঠিক আছে। এটা নিয়ে আফসোস আছে? না, ভালো করেছে, মেরেছিল না? মেরেছিল, খুব ভালো করেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার কি অভিজ্ঞতা? এই যে দুই বোনের, কি তোমাদের তো এজ গ্যাপ কতখানি? 5 ইয়ার্স। 5 ইয়ার্স। তো তোমাদের কি মতের মিল, মনের চয়েসের মিল অমিলগুলো একটু বলো। একটু আমাদের মধ্যে কোনো অমিল নাই, আমরা একেবারে অনেক, মানে আমাদের রিলেশন অনেক ভালো, আমরা কখনো ঝগড়াও করি না। 5 বছর কিন্তু কম না, অনেক ছোট। এই 5 বছরের গ্যাপটা তোমার কখন কমে যাবে জানো? যখন তুমি 30-তে চলে যাবে, হ্যাঁ, এরকম 25। হ্যাঁ, তো এখনই তোমাদের সেই গ্যাপটা মনে হচ্ছে না, তো তখন তো আরো একেবারে হরিহর আত্মা হয়ে যাবে, একেবারে দুজনে দারুণ বন্ধু হয়ে যাবে। তো আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। আমার তারপরে মনে হয় মা কাকে বেশি ভালোবাসে? আমাকে। তোমার? আমাকে, আমাদের দুইজনকেই ভালোবাসে। দুজন। ও কিন্তু ব্যালেন্স করেছে, তুমি কিন্তু ব্যালেন্স করতে পারলে না। মা আমাকে ভালোবাসে। ও ছোট তো, ও জানে। হ্যাঁ, ও ব্যালেন্স করেছে। তো এই যে মায়ের, এই যে মা যে বললো, যে মায়ের যে স্যাক্রিফাইস নিয়ে বললো, এবং আজকের যে বিষয়টা ভালোবাসাই আসল বাঁধন, তোমার এই বাঁধনগুলো তুমি কোথায় কোথায় খুঁজে পেয়েছো, যেটা তোমাকে বারবার মনে হয়েছে যে আমি আসলে এটা আমার, মানে সব জায়গায় খুঁজে পাই। যে মা হলো আমার, এক কথায় বলতে গেলে চ্যাট জিপিটি, যা জিজ্ঞাসা করি সব আমাকে বলে দেয়। আচ্ছা, এই চ্যাট জিপিটি, এটা একটা দারুণ। তো আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই। তোমাদের গল্পগুলো জমিয়ে রাখো, আমার কিন্তু খুব জানার ইচ্ছা, এবং যারা সেটের সামনে আছে তারাও জানতে চাবে, কারণ এই দুটো মেয়ে নিয়ে মায়ের গল্প মেয়েদেরকে নিয়ে আসছি এটা ছোট্ট বিরতি থেকে। ফিরে আসছি খুব শীঘ্রই ছোট্ট একটা বিরতি থেকে, থাকবেন আমাদের সাথে। ফিরে এলাম একটা ছোট্ট আড্ডার পরে। এই যে ভালোবাসা যে একটা বন্ধন, একটা বিশাল বন্ধন। আসলে আমরা ভালোবাসার কাঙাল, আমরা সত্যিকার অর্থে যার কাছে নিখাদ ভালোবাসা পাই, তখন একটা দায়বদ্ধতা চলে আসে। মনে হয় তখন তার মনটা পড়তে পারি, তার হৃদয়টা পড়তে পারি, সে কি চায় বুঝতে পারি, সে কি চায় না বুঝতে পারি। এটাই হচ্ছে সত্যিকারের ভালোবাসার বাঁধন। মিথ্যে ভালোবাসা তো দুনিয়াতে ভুরি ভুরি ভরে আছে, কিন্তু নিখাদ যে ভালোবাসাটা, সেটা কিন্তু প্রথম যে ভালোবাসাটা হয় সন্তান এবং বাবা মার, হ্যাঁ, ভাই বোনের, এরপরে বন্ধু, আত্মীয়, প্রতিবেশী, অনেক কিছু হয়। সেই ভালোবাসাটা কখনো টিকে থাকে, কখনো টিকে থাকে না। কিন্তু বাবা মা কিন্তু সন্তানের প্রতি নিঃশর্ত ভালোবাসা, সেই ভালোবাসাটা বিজনেস নয়, আনকন্ডিশনাল লাভ। এবং সেই লাভটা যে সন্তানরা বোঝে, তারা তখন
সেই দায়িত্ববোধ নিয়ে চলে যে না আমার বাবা মার ভালোবাসা কখনোই বৃথা যেতে দেব না। সেই গল্পেই যাচ্ছি, দেখি ফুটফুটে দুই রাজকুমারী মিষ্টি আপুর কি বলে সেই ভালোবাসা নিয়ে। হ্যাঁ মন, তুমি বলছিলে চ্যাটজিপিটি তোমার মা, মানে এখন চ্যাটজিপিটি যেভাবে প্রশ্ন করার শেষ হওয়ার আগে অনেক কিছু বলে দেয়, তোমার মা সেটা আরো আগে বলে দেয়, এরকমই তো ব্যাপার? হ্যাঁ এই ব্যাপারটাই, মাকে কিছু জিজ্ঞাসা করার আগেই বলে দেয়। যেমন আমার কোনো প্রবলেম হলো তৎক্ষণাৎ মাকে বলবো, মা আমাকে বলে দিবে। ভালোবাসার বন্ধনটা আমার মায়ের সাথে ঘেরা। আমার প্রথম ভালোবাসা আমার মা। কোথাও কিছু করতে গেলে আমার সবার আগে মায়ের কথা মনে হয়। তার সাথে ভালোবাসার দিক থেকে আমি আমার বাবাকেও ভালোবাসি আর আমার আদরের ছোট বোনকে অনেক ভালোবাসি। এরকম মনে হয়েছে যে অনেক কিছু অস্বাস্থ্যকর খাবার আছে বা অনেক কিছুই আছে মা পছন্দই করে না, তারপর অনেক সময় করে ফেলেছো, একটা গিল্টি ফিলিংস, কিন্তু মা এমনই বন্ধু যে মাকে এসে আবার বলেও দিয়েছে? না আসলে এরকম কিছু নেই। আমি বলতে পারি আমি অনেক ভালো মেয়ে। আমি মায়ের কথার বাইরে কোনোদিনও কোনো কাজ করি না। বাহ, শুনে তো আমার মনটাই ভরে গেল। এরকমই থাকো, এটাই ভালো। আচ্ছা, ছোটটা একটু দুষ্ট হয়, বড়টার বিপরীত হয়। খারাপ দুষ্ট না, ভালো দুষ্ট। তুমি বলো, ও তো বললো মা আর ভালোবাসার কাছেও কতটা আটকে আছে, বাধা পড়ে আছে, এবং ও একটা ভালো মেয়ে। তুমি বলো এখন তুমি কতটা ভালো মেয়ে? আমি মায়ের কাছে অনেক আইডিয়া নিই। যেমন আমি কোনো সমস্যায় পড়লে আমি মায়ের কাছে, যেমন হঠাৎ করে একদিন আমাদের স্কুলে গান গেতে বলে, তখন আমি কি করবো, আমার গান মাথায় আসে না, আমি হঠাৎ করে টিচারের ফোনটা দিয়ে আমি মাকে ফোন দিই যে মা আমি কোন গানটা গাবো। পড়ালেখার বিষয় আমি পড়ালেখা করলে মা হেল্প করে। এই আমি মায়ের কথা শোনার চেষ্টা করি। ভালো মেয়ে। ও তো 100-তে 100 বলেছে, তুমি 100-তে কত? 100ই। আমি মা বাবার কথার বিরুদ্ধে যাই না। বাহ, তাহলে তো তোমার মার কোনো চিন্তাই নাই। ভালো, খুব ভালো লাগলো। মিষ্টি আপু, এখন দুজনকে নিয়ে বলেন, ওদের দুজনকে আপনি ব্যালেন্স করেন কিভাবে? ব্যালেন্স কিন্তু একটা ব্যাপার আছে অবশ্যই। আপু, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। প্রথমে আমার দুটো সোনার সন্তান আল্লাহ তাআলা আমাকে দান করেছে, আলহামদুলিল্লাহ। আর দুটো মেয়ের কথা বলবো যে নিজে মা দেখে না আপু, পড়ালেখা তো করছে, মানে ওটা যে এক্সিলেন্ট না, এভারেজ চলছে আলহামদুলিল্লাহ। তবে আমার মেয়ে দুটো আমার কাছে সলিড গোল্ড, মানবিক। হ্যাঁ, আমি সব সময় যেটা বলি যে তোমরা হিউম্যানিটি, মানবিক হও। আর বড় মেয়েটা, ওর মন আকাশের মতো উদার, খুব খোলা মনের মেয়ে। আর আমার ছোট মেয়েটা, শি ইজ সো ব্রিলিয়েন্ট, ওর বুদ্ধি বেশি। হ্যাঁ, তবে পড়ালেখা একটু কম করে, ইনশাআল্লাহ শেষ মুহূর্তে পড়েও সে ওভারকাম করে ফেলে। তবে 100% আমি সব মাদের মতো ফার্স্ট হতে হবে, এটা করতে হবে। আমি তার চেয়ে বেশি মনে করি তোমরা ভালো মানুষ হও, মোটামুটি চালিয়ে যাও, লাস্ট শেষটা জানি ভালো হয়। এবং সবচেয়ে বড় হচ্ছে জীবনের পরের জীবনটা জানি আল্লাহর কাছে যখন থাকবো সেটা জানি সবচেয়ে সুন্দর হয়। এটা আমার সবচেয়ে বড় কামনা। আরেকটা জিনিস ভালো লেগেছে, সেটা হচ্ছে যে পড়াশোনার পাশাপাশি যারা এতটুকু বয়সী উদ্যোগের কথা চিন্তা করেছে, এটা তো একটা গুড সাইন। আমি দেখি আমার মেয়েদের মানে গার্জেনরা খালি পড়ো এত প্রাইভেট টিউটর। আমার দুটো মেয়েকে আমি নিজে পড়াতাম, টিচার কম দিতাম। খুব যে খারাপ করেছে তা তো না, ভালোই করে। অত সারাদিন পড়ালেখা ইজ নট লাইফ। আই থিঙ্ক জীবনে অনেক আনন্দ দরকার, হাসি। আমার বাবা মাও যেটা আমাকে ফ্রিডম দিয়েছে, আমিও চেষ্টা করি ওদেরকে ওদের চাইল্ডহুডটা যেন একটু সুন্দর হয়, ওরা যেন এটাকে বড় হয়ে এনজয় করতে পারে, এটা যেন ওদের প্যানিক না হয়। সেটাই, কারণ কি এক একটা বয়সের এক একটা ভালো লাগা আছে, যেটা যে বয়সটা চলে যায় সেই বয়সটা আর তো ফিরে আসে না, সেই ভালো লাগাগুলো থাকে না, ভালো লাগাগুলো চেঞ্জ হতে থাকে। তো বাবা মা যদি ব্যালেন্সটা জানে, তখন বাচ্চারাও তাদের শৈশব, সুন্দর শৈশবটা হারায় না, আর বাবা মারও তখন আফসোস করতে হয় না। ওরা আমাকে ফ্রেন্ড মনে করে। বাহ, ভালো। তো শাইনি, তুমি বলেছিলে একটা গান শোনাবে, তোমার মাও বলেছিল, শুনি তোমার গান। আমি গাচ্ছি এখন কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় মান্না দের একটি গান, কে তুমি তন্দ্রা হরণী। বাহ, কঠিন গান, শুনি। কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাঙালি মন পুষ্পরাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, আজ তোমায় পেয়ে হলো মনে, তুমি ছিলে মনের কোণে
স্বপ্ন তরুণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী। বাহ, কঠিন গান, দারুণ গাইলে। নিয়মিত চর্চা করো? নিয়মিত করা হয় না, কিন্তু করি, মায়ের সাথে করি। আচ্ছা আচ্ছা, খুবই ভালো লাগলো। চর্চা করার জন্য কি কোনো নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন? একদম না, আমরা সারাদিন রাত 2টার সময় চর্চা করি। আচ্ছা। পড়ালেখা, হোমওয়ার্ক, ভিকারনেসে তো অনেক পড়া। 12টার সময় অনেক অঙ্ক করছে, টায়ার্ড, মা চলো আমরা একটু গান করি, বাস বসে কারাওকে গান করছি। হ্যাঁ, আমাদের ওরকম কোনো বাইন্ডিংস নেই। এত মায়ের গল্প শুনলাম, বাবা কি এরকম না? বাবা আরো ভালো, আরো ভালো, আরো ভালো, মায়ের চেয়েও ভালো। মার চেয়েও ভালো। আচ্ছা, মা যতটুকু ফ্রিডম দিয়েছে বাবা এর থেকেও বেশি ফ্রিডম আমাদের। মানে আমি দেখেছি আমার ফ্রেন্ডের বাবারা স্ট্রিক্ট বেশি হয় কিন্তু মারা নরম হয়। আমার বাবা আমার মায়ের থেকেও বেশি নরম। আমার বাবা আমার মায়ের থেকেও বেশি নরম। যখন যেটা চাই সেটা কিনে দেয়। আমার সাথে সারাক্ষণ থাকে, স্কুলে যাই, আমি যখন কিছু কেনাকাটা করতে যাই, শপিং, আমি বাবাকে নিয়ে যেতে বেশি পছন্দ করি, কারণ মা বলে এটা কিনো না, পকেটটা খালি করা যায় খুব সহজে, এটা কিনো না, ওটা কিনো না, কিন্তু বাবা এটা বলে না, ও বলে কিনো। আর একটা জিনিস, বড় হয়ে যাওয়ার পরে আমি দেখেছি আমার অনেক ফ্রেন্ডরা বাবার থেকে একটু ডিস্টেন্ট হয়ে যায়, কিন্তু এখনো দেখা যায় আমি বাবাকে নিয়ে বেশি ঘুরতে পছন্দ করি। যখনই কোথাও ঘুরতে যাই আমি বাবাকে নিয়ে যেতে বেশি প্রেফার করি। কারণ কি বাবার পকেটটা খালি করা যায় সেজন্য? না, বাবা যত কুল, বাবা অত ভালো। মানে বাবার সঙ্গটা আসলে আমি দুষ্টুমি করছিলাম, বাবার সঙ্গটা এনজয় করা যায়। আছে না যে তোমরা যে বলছিলে বন্ধুদের কথা, ভয়ে ভয়ে, সেই ভয়ের বিষয়টা বাবার সাথে নেই। হ্যাঁ, তো আমাদের জুমের বন্ধুরা চলে আসছে, একটু তাদের সাথে গল্প করি। সুরমা আপা শুনতে পাচ্ছেন আমাকে? সুরমা আপা শোনা যায়, শুনতে পাচ্ছেন? আচ্ছা, সুরমা আপা শুনতে পাচ্ছে না। মমি সুফিয়ান, মমি আপা শুনতে পাচ্ছেন? শুভ সন্ধ্যা আপু, শুনতে পাচ্ছি আপু। হ্যাঁ, আপনার সখীকে দেখতে পাচ্ছেন এই সেটে? আপনার সখী? না আপু, স্ক্রিনে দেখতে পাচ্ছি না, কিন্তু শুনতে পাচ্ছি। মিষ্টি আপু, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কেমন আছেন? শুভ সন্ধ্যা। আজকের বিষয়টা তো জানেন, ভালোবাসাই আসল বাঁধন। এই বিষয় নিয়ে একটু ছোট্ট করে বলুন। ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আর মিষ্টি আপু আর মেয়েদের জন্য অনেক অনেক শুভকামনা আপু। একটু আগে আমি দেখছিলাম, কিন্তু এই যে ভূমিকম্পের কারণে দেখা গেল যে সবকিছু বন্ধ হয়ে গেল আপু। যাই হোক, অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা আপুর জন্য। আর আজকের বিষয়টা অনেক সুন্দর, তো সবকিছু মিলেই তো আপু অনেক টেনশনের মধ্যে আছি। যাই হোক আপু, আজকে এই পর্যন্তই আপু। হ্যাঁ, ভালো থাকবেন। আসলে জুবাইদা আপা, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। জুবাইদা আপা শুনতে পাচ্ছেন? সরি, ওবায়দা আপা। হ্যাঁ জি, আমাকে বলছেন আপা? জি আপা, ওবায়দা আপা আপনাকে বলছি। আসসালামু আলাইকুম আপা, মিষ্টি আপু আর দুই মেয়েকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকে খুবই ভালো লাগতেছে যে ওনার দুই কন্যা একসাথে আসছে স্টুডিওতে। অনেক ধন্যবাদ। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আর কালকে থেকে হলো ভূমিকম্প, কালকের ভূমিকম্পটা একটু মনের মধ্যে এমন ভাবে নাড়া দিয়েছে যে মাথার মধ্যে এখনো ওই জিনিসটা কাজ করছে। স্বাভাবিক। কিন্তু সেই মুহূর্তে কিন্তু নিজের চেয়ে আপনজনদের কথাই বেশি মনে হচ্ছিল, যে ওই বাসায় কি হলো, ওরা কি হলো। আমি তো থামার সাথে সাথেই মানে সবাইকে ফোন দেওয়া শুরু করলাম যে কার কি অবস্থা। আসলে ভালোবাসাটা এরকমই, যে যখন বিপদে পড়া যায় তখন মনে হয় সবাই যদি একসাথে বিপদে পড়ি, তখন নিজের চেয়ে অন্যের কথাটাই, ভালোবাসার মানুষদের কথাই বেশি মনে পড়ে। একদমই মনের কথা বললেন ওবায়দা আপা। আরবার গল্প হবে, কথা হবে, একটা বিরতিতে যাবার সময় হয়েছে। আসলে কথা বলার মন এখনো নাই, সবারই মাথা ঘুরছে, মন খারাপ, নানা কিছু। একটা বিরতি থেকে আবার ফিরে আসছি। আসলে ভূমিকম্প হওয়ার পরে সবার ফোন, মানে প্রথম কে কার ফোনটা পেয়েছে, এবং দেখা গেছে যে নিজের আপনজনই, নিজের আপন বোন, বন্ধু, কাছের সবাই ফোন করেছে সবাইকে। এটাও একটা বড় রকমের পাওয়া। তো একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি খুব শীঘ্রই, থাকুন আমাদের সাথে। ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পরে। অনেক কিছু অপেক্ষা করছে, গল্প তো শেষ হয় না, তবু শেষ তো করতে হবে। আমাদের জুমে বাকি আছে এখনো অনেকে, আবার অনেকে যুক্ত হয়েছেন। তো তানিয়া আপা শুনতে পাচ্ছেন? তানিয়া আপা
সরি আমার একটু ঠান্ডাও লেগেছে। তানিয়া আপা শুনতে পাচ্ছেন? আপা আমি শুনতে পাচ্ছি কিন্তু আপনাদের সুন্দর মুখগুলা দেখতে পাচ্ছি না। আচ্ছা আপনি সহ যে আমাদের বন্ধু আছে মিষ্টি আপু, হ্যাঁ সবাইকে শুভ সন্ধ্যা। আর আমাদের সুইট দুইটা মামুনি আছে, তাদের জন্য অনেক শুভকামনা। তারা একসাথে গিয়েছে, আমরা সবাই খুব কাঙ্ক্ষিত এই সন্ধ্যার অপেক্ষা করছিলাম যে সবাইকে একসাথে দেখবো, মা দুই মেয়ে। এটা একটা দারুণ মুহূর্ত আমাদের জন্য, যেহেতু আমাদের প্রিয় একজন বন্ধু তার মেয়ে সহ গিয়েছে, ওরা আমাদেরও মেয়ে, তো তাদের জন্য অনেক শুভকামনা। তারা এই ছোট বয়সে উদ্যোক্তা হয়ে উঠেছে, তাদের সুন্দর পথ চলা যেন এখন থেকেই খুব মসৃণ, খুব সুন্দর হয়, সেই জন্য অনেক অনেক শুভকামনা। আর আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না আজকে, আমাদের খুবই দুঃখ হচ্ছে যে আমাদের স্ক্রিনে তাদেরকে দেখতে পাচ্ছি না। আচ্ছা আজকের দিনের জন্য তাদের ছবি মনের ভিতরে এঁকে রাখুন, হৃদয়ে এঁকে রাখুন। অনেক ধন্যবাদ তানিয়া আপা, অবশ্যই সব সময় আছে। তানিয়া আপা লাভ ইউ টু মাচ, খুব ভালোবাসি। আপনাকে অনেক ধন্যবাদ। সুরমা আপা আপনি কি শুনতে পাচ্ছেন? সুরমা আপা আনমিউট করুন সুরমা আপা। আচ্ছা আবার আসছি আপনার কাছে, রীতা পোদ্দারের কাছে যাচ্ছি। রীতা পোদ্দার শুনতে পাচ্ছেন? রীতা পোদ্দার শুনতে পাচ্ছি। হ্যাঁ শুভ সন্ধ্যা, কেমন আছেন? এই তো ভালো আছি, শুভ সন্ধ্যা আপা, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আসলে আমাদের সবারই অবস্থা একই রকম, একটা দোলাচলের মধ্যে আছি। তারপরে জীবন থেমে থাকে না, জীবন তো চলবেই। এবং আজকে সবার সাথে দেখা আবার হলো, এটাও একটা ভাগ্য, আরেকটা যেন নতুন জীবন। তো আজকের বিষয়টা হচ্ছে ভালোবাসায় আসল বাঁধন। আজকের বিষয়টা নিয়ে বলুন। ভালোবাসায় আসল বাঁধন। আপনাকে দেখতে পাচ্ছি না, ভালো শুনতে পাচ্ছি না, টিভিতে শুধু আপনার ফেসটা দেখতে পাচ্ছি। যাই হোক আমি একটু বলি। তো ভালোবাসা, যেহেতু ভালোবাসা কাকে বলে সেটা হচ্ছে মিষ্টি আপুর ফ্যামিলি থেকে আসলে অনেক বোঝা যায়, শেখারও আছে। যেমন আপুর বাসা যখন আমি গিয়েছি, আপু আমার জন্য আলাদা রান্না করেছে, বিশেষভাবে আলাদা করে রেখেছে, আলাদা রান্না, সেটা একটা বিশাল ভালোবাসা। তারপর মেয়েরা আমাকে মেহেদি পরে দিয়েছে মেয়ে, তারপর অনেক রকম গল্প অনেক সময় কাটিয়েছি, ভীষণ ভীষণ মিষ্টি ওরা, খুবই ভালো। আমার তো খুব ভালো লেগেছে, দুইটা পাখি একদম উড়ন্ত, মানে এত ভালো মনে হয় না যে ওরা ওর মায়ের সাথে আমাদের সম্পর্ক, মানে ওরাও আমাদের বান্ধবী। সেটাই খুব সুন্দর, ভালো বলেছেন। মনে রাখলাম মেহেদি দেয়া, ভালো ভালো রান্না করে খাওয়া, এগুলো মনে রাখলাম আর কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। নার্গিস আপা আসসালামু আলাইকুম। তোমরা অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ আপা। কথা আপনারা শুনতে পাচ্ছি না, নেটের প্রবলেম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, থ্যাংক ইউ। নার্গিস আপা আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার মতো আমি ওই বলতে চাই যে আমাদের খুব প্রিয় আপু ওখানে গেছে তার দুই মেয়েকে, রাজকন্যাকে নিয়ে, খুব ভালো লাগতেছে। এখন সবাইকে দেখতে পাচ্ছি, আপনাকে সহ আপুদেরকে সবাইকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগতেছে। বলতে ভালোবাসাটা এমন একটা টপিকস নিয়ে আজকে আপু ওখানে গেছে যে আমাদের ভালোবাসার বন্ধনগুলোকে আরো যেন দৃঢ় মজবুত করবার জন্য এখানে গেছে। আমার কাছে তাই মনে হচ্ছে। এমনিতে লেক্সাস পরিবারকে সবাইকে ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন। এই হাসিটা যেন অম্লান থাকে আমাদের সবার। হ্যাঁ, এই হাসিটা নিয়ে বাঁচুন, এই হাসিটা নিয়ে মায়ার কি বলে ভালোবাসার বন্ধনে সবাইকে আঁচলে আটকে রাখুন। সুরমা আপা আপনার সাউন্ড কি ঠিক হয়েছে? সুরমা আপা শুনতে পাচ্ছেন? শুভ সন্ধ্যা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। আপনার এক প্রতিদ্বন্দ্বী এখানে, আপনিও গান করেন, সেও গান করে। বসে আছি তো আপুকে, মিষ্টি আপুকে দেখার জন্য, আর আমার মামুনিদের অনেক অনেক ভালোবাসা। তাদেরকে একসাথে দেখতে পেয়ে অনেক ভালো লাগছে আমাদের। আর বিশেষ করে মায়ের মতোই মেয়ে দুটোটা, তারাও উদ্যোক্তা হয়েছে, আমাদের পাশাপাশি আসতে পেরেছে, সেই জন্য আমরা খুব বোধ করি আপু। খুব ভালোবাসা ওদের জন্য। ধন্যবাদ। আপনার জন্য অনেক ভালোবাসা, আপনাদের সবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে যেন আমাদের দেখা হয়। আবার দেখা হবে আগামী কোনো আড্ডায়। তো এতক্ষণ শুনলেন এই ভালোবাসার গল্প। আসলে সবাই একটু কেমন যেন হয়ে গেছে, এখনো সবাই ট্রমা থেকে বের হতে পারেনি। আশা করি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তো
সবার শেষে আপনার কাছে পরে আসছি, একটু ছোট্ট করে বলো, এই যে আন্টিরা তোমাদেরকে নিয়ে এত কথা বলছে, কেমন লাগছে শুনতে? খুব ভালো লাগছে। আন্টিদের সাথে আমার পার্সোনালি অনেকবার দেখা হয়েছে, আন্টিরা অনেক ভালো, আমাদের অনেক আদর করেছে। জুমের মধ্যে দেখে এখন আরো ভালো লাগছে যেহেতু আমরা এখন লাইভে আছি। ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে বলো, এই যে তোমাদের মা মেয়ে বাবার কথা বলে, এই যে একটা ভালোবাসার বাঁধন, আসলে এই সম্পর্কটা কিভাবে হলো? একটু ছোট করে তোমাদের জেনারেশনকে সাজেশনটা দাও যে আসলে কিভাবে, তোমরা তো একেবারে এই কি বলে ডিজিটাল যুগের, হ্যাঁ অ্যানালগ যুগ, আমরা তো অ্যানালগ বলি আমাদেরকে। মায়ের সাথে তো বাঁধন এমনি জন্মগত, জন্মসূত্রে আসে। একটু বলুক আগে। জন্মসূত্রে বাঁধনটা আসে বাবা মার সাথে। এখন বাবা মা এরপরে বাবা মার যতটা আদর করে, আদর স্নেহে আমাদের বড় করে উঠেছে, ওখান থেকে বাঁধনটা আরো গভীর হয়। বিহেভিয়ার, তাদের মানে কি বলে সুন্দরভাবে তাদের চলা, হ্যাঁ এগুলো তোমাদেরকে আরো বেশি, তাদের প্রতি ভালোবাসা আরো গভীর করে তোলে। তো বাবা মা আসলে যা বলে তারাও সেই সঠিক পথে তাদেরকে চলতে হয়, হ্যাঁ নিজে আগে ঠিক হয়ে অন্যকে শাসন করতে হয়। তো সুতরাং তোমরা এরকমই বাবা মা পেয়েছো যারা নিজেরা যা বলেন সেভাবেই চলেন, এবং যার জন্য তোমরাও সেই দিকেই গেছো। তুমি বলো এবার ছোট্ট করে। ভালোবাসার বন্ধনটা আসলে ক্রিয়েট হয়েছে বাবা মায়ের পূর্ণ সাপোর্টে, যে যেগুলো করি সেগুলো সাপোর্ট করে, যে উদ্যোগ ফেস যেমন বিজনেস এগুলো পুরো সাপোর্ট করে। এর জন্য আমি বাবা মায়ের সাথে ফ্রিলি আমি সব কথা খুলে বলতে পারি, আমার যা সমস্যা আমি বাবা মার সাথে তা শেয়ার করতে পারি। এর জন্য ভালোবাসার বন্ধনটা আরো ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। মিষ্টি আপু ছোট্ট করে একটু গানটা করেন, আপনি একটা গান করতে চেয়েছিলেন, তারপর একটু পর ওর কথা শুনে এরপর আপনার গান শুনে বাড়ি চলে যাব। ছোট করে এখন একটা গান করে। আচ্ছা, প্রথমে আমি বলতে যাচ্ছি ভালোবাসার বন্ধন আমার স্বামী সন্তান সাথে, আমার মায়ের সাথে যেমন বন্ধন, ঠিক তেমন বন্ধন আমার নেক্সাস লেডিস ক্লাবের সাথে। আমার এই প্রাণপ্রিয় বন্ধুগুলো বসে আছে, তাদের প্রতি অনেক কৃতজ্ঞ ভালোবাসা। আপনার প্রতি আমার জাকিয়া আপা যে প্রডিউসার, উনি ছাড়া তো সম্ভব ছিল না এত সুন্দর একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানটার জন্য আসলে সবার জন্য ভালোবাসা নিয়ে আসছেন, এই ভালোবাসার কি বাঁধনে বাঁধার জন্য একটা কি যেন নিয়ে আসছে। একটা গান করব সাথে আমি ভালোবাসার জন্য প্রথমে ছবি, ওটা কি গান করব আগে না? আগে এটা দেখান। আচ্ছা, এটা আমার মেয়ে, আমার মুন করেছে, তার হাতেই থাকুক। এটা হচ্ছে সোজা করে ধরো, এটা হচ্ছে আমাদের জাকিয়া সুলতানা, আমি ওকে আদর করে, ওর একটা ডাকনাম আছে লুনা, আমাদের প্রোডিউসার নেক্সাস টেলিভিশনের এই লেডিস ক্লাবের নারীদের আড্ডার প্রোডিউসার। তুমি হাতে এঁকেছো ছবিটা? নিজে হাতে এঁকেছি। জাকিয়া দারুণ সুন্দর, দারুণ। আর ওটা কি? তো দুটো পাশাপাশি রাখো রাখো। আপনার জন্য আমি একটা গিফট এনেছি, এই যে আমি কালকে এটা এঁকেছি আপনার জন্য শুধু। দারুণ সুন্দর, একেবারে অসাধারণ প্রতিভা তোমার। তোমাকে ধন্যবাদ জানালে ছোট করা হবে, তোমার জন্য অনেক দোয়ার ভালোবাসা। ভীষণ ভালো লাগলো। জাকিয়া সুলতানার তরফ থেকেও, পুরো টিমের তরফ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, দোয়া ভালোবাসা। আচ্ছা, ছোট্ট করে গানটা হোক। আচ্ছা, রুনা লায়লার, বিখ্যাত রুনা লায়লার ওনার একটা গানের চেষ্টা করছি। ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর, অনুরাগের ছোঁয়ায় ভরা সুখের বাসর। ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর, কখনো এমন করে ছিল না জানা, এ জীবনে আছে যে স্বাদ আছে বাসনা, কখনো এমন করে ছিল না জানা, এ জীবনে আছে যে স্বাদ আছে বাসনা, সোহাগিনী আমি তোমার হয়েছে আদর, ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর। দারুণ দারুণ। তুমি ছোট্ট করে একটু, ও যেমন বললো তোমার জেনারেশনকে একটু ছোট্ট করে বলো, পড়াশোনা পাশাপাশি উদ্যোগ, এই যে এই বয়সে এরকম কোনো কিছু একটা ছোট্ট করে বলো, কিভাবে করা যায়, সাজেশন দাও তোমার জেনারেশনকে। পড়াশোনার পাশাপাশি কিছু করাটা আসলে ফ্রি টাইমে যদি কিছু করতে পারি তাহলে ব্যাপারটা অনেক ভালো হয় আর কি। যেমন আমি আমার স্কুলের ফেস্ট অ্যাটেন্ড করি, আমি বিজনেস করি অনলাইনে। তো আমার জেনারেশনকে আমি এটাই বলতে চাই, পড়াশোনা সারাক্ষণ পড়াশোনা না নিয়ে থেকে মানে ফ্রি টাইমে কিছু করা, ফ্রি টাইমটা বের করে নিতে হবে, যেটা তোমরা করতে পারছো। ঠিক আছে,
আমাদের একেবারে বিদায় নেবার পালা। জুমে যারা আছেন তাদের জন্য অনেক ভালোবাসা, দোয়া। আবার দেখা হবে, আপনাদের সাথেও আবার দেখা হবে। একটা বিদায় নিচ্ছি। আসলে যেটা আমরা বলি যে গতকালকের যে বিষয়টা বারবারই ঘুরে ফিরে আসছে, যদিও বারবার বলাটা ওটা আতঙ্ক তৈরি করতে চাই না, তারপরও মনে হয় যে আসলে একটু ফিরে পাওয়া নিজেকে। এবং আমাদের এই আড্ডার শুরুতে একটু ভূমিকম্প টের পেয়েছিলাম, যার জন্য প্রোগ্রামে একটু বিঘ্ন ঘটেছে, সেটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এই আতঙ্ক আমাদের জীবনে আর ফিরে না আসুক এবং আমরা সতর্ক থাকি। তো মিষ্টি আপুর গান শুনতে শুনতে আমরা বাড়ি ফিরে যাচ্ছি। ভালো থাকবেন সবাই। মিষ্টি আপু, আচ্ছা, আমি তো নজরুলের একটু গান করছি, নজরুল সঙ্গে যেহেতু আমি করি, ওটা দিয়ে শেষ করছি। কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, আনো মনে ভাষাই চম্পা শেফালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, প্রভাত সিনানে আসিয়ালো সে, কঙ্কন তান হানো কলসে, খেলি সমীরণ লয়ে কবরীর মালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, কাবেরী নদী জলে কে গো বালিকা, দিগন্তে অনুরাগে নবারুণ জাগে।